ম্যাচের শেষ মুহূর্তে ঘটে গেল বড় এক বিতর্ক। হঠাৎ সরাসরি ইকুয়েডরের প্লেয়ার লাল কার্ড খেয়ে মাঠ থেকে বেরিয়ে গেলেন, কারণ প্রতিপক্ষ প্লেয়ারের সঙ্গে তর্কের সময় তিনি মুখ ঢেকে কথা বলেছিলেন। নতুন নিয়ম অনুযায়ী এমন আচরণকে গুরুত্বপূর্ণ অসদাচার হিসেবে ধরা হতে পারে। ফুটবল ইতিহাসের এই প্রথম এমন লাল কার্ড দিতে বাধ্য হয়েছে আম্পায়ার। এখন বাকিটা থাকছে রিপোর্টে। 10 বারের চ্যাম্পিয়ন মেক্সিকোর নাম মাঠে নামলে জ্বলে ওঠে জয়ের ধাম। ইকুয়েডরকে হারিয়ে দিল 2 গোলের তালে, চ্যাম্পিয়নের চাপ রেখে গেল মাঠের চালে। ম্যাচের 22 মিনিটে জুলিয়ান কুইনিয়োনেস গোল করে মেক্সিকোকে এগিয়ে দেন। এরপর 31 মিনিটে রাউল হিমেনেজ দ্বিতীয় গোল করে 2-0 ব্যবধানে এগিয়ে যায় মেক্সিকো। প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় মেক্সিকো। দ্বিতীয় অর্ধায় ইকুয়েডর ঘুরে দাঁড়ানোর জন্য একের পর এক আক্রমণ চালায়। তারা বলের দখল বাড়ানোর চেষ্টা করে এবং গোলের সুযোগ তৈরি করে, কিন্তু মেক্সিকো রক্ষণ ভাঙন ছিল অসাধারণ। শৃঙ্খলাবোধ, ডিফেন্ডারদের সঠিক অবস্থান ও দলগত সমন্বয়ের কারণে ইকুয়েডর কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি মেক্সিকোর সাথে। ম্যাচের শেষ দিকে চাপ আরো বাড়লেও মেক্সিকোর খেলোয়াড়রা ধৈর্য হারায়নি, বরং নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলেছে। ইনজুরি টাইমে অর্থাৎ 95 মিনিটের সময় ইকুয়েডরের প্লেয়ার একটি ফাউল করার কারণে সেই প্লেয়ারটাকে লাল কার্ড দিয়ে আম্পায়ার মাঠ থেকে বের করে দিলেন। শেষ বাঁশি বাজতে শুরু হয় মাঠে। 2 রকমের আবেগ। মেক্সিকোর প্লেয়াররা সুপার 16 রাউন্ডে ওঠার পরে সবাই আনন্দের সাথে লাফাতে থাকেন এবং সেলিব্রেশন করতে থাকে। অপরদিকে ইকুয়েডরের প্লেয়ার নকআউট পর্বে ম্যাচে হারার পরে তারা কান্নায় মাঠে ভেঙে পড়েন।